আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমাকে অনেকে ফেসবুকে এবং ইউটিউবে কমেন্ট করছেন যে আপনারা যে সমাজ সেবা অধিদপ্তরের বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার আবেদন কপিটি ডাউনলোড করতে পারছেন না। তো এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অতি সহজেই আপনাদের বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার আবেদন কপিটি ডাউনলোড করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। আপনারা প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন বয়স্ক ভাতা অনলাইন। তাহলে আপনাদের দেখবেন যে এখানে আবেদন ট্র্যাকিং DSS-MIS এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করলে আপনাদের এইভাবে সমাজসেবা অধিদপ্তরের আবেদন ট্র্যাকিংয়ের ওয়েবসাইট নিয়ে যাবে। আপনাদের যদি আবেদন ট্র্যাকিং নাম্বার থাকে তাহলে আবেদন ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনারা রিভিউটি দেখতে পারবেন। আর যদি আবেদন ট্র্যাকিং নাম্বার আপনারা না পেয়ে থাকেন তাহলে আপনারা জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দেখতে পারেন। তো এখানে আপনাদের প্রথমে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি সিলেক্ট করতে হবে এবং জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে পূরণ করে দিতে হবে। দেন এখানে আপনারা জন্ম তারিখ পূরণ করে দিতে হবে। দেন এখানে প্রিভিউতে ক্লিক করতে হবে। এখন এখানে প্রিভিউতে ক্লিক করার সাথে সাথে বয়স্ক ভাতার আবেদনকারী বিবরণী সকল তথ্য এখানে দিয়ে দিয়েছে এবং আপনার আবেদনের অবস্থাও এখানে যাচাই করতে পারবেন। তো দেখুন আবেদন গৃহীত তারিখ এখানে দেখাচ্ছে যে কত তারিখে আবেদনটি গৃহীত হয়েছে এবং প্রাথমিক ভাবে যাচাইকরণ এটি কবে শুরু হবে, ওয়ার্ড ইউনিয়ন পৌরসভা কমিটি কবে এটি পর্যালোচনা করবে, জেলা উপজেলা সিটি কর্পোরেশন এটি কবে পর্যালোচনা করবে, অপেক্ষমান তালিকা এবং চূড়ান্তভাবে নির্বাচিত তালিকা সকল কিছু এখানে আপনারা আবেদনপত্রের যাচাইকরণে দেখতে পারবেন। তো এভাবে আপনারা আপনাদের এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে খুব সহজে আপনাদের আবেদন কপিটি ডাউনলোড করতে পারেন। যেহেতু সার্ভারে এখন সবাই আবেদন করছে এর জন্য সার্ভার অনেক জ্যাম সৃষ্টি হচ্ছে। তো 2-3 দিনের মধ্যে সার্ভারের সমস্যাটা ঠিক হয়ে যাবে, তখন আপনারা অতি দ্রুত আবেদন করতে পারবেন। তো আপনারা আর কিছু ওয়েট করেন এবং এই পদ্ধতিতে আপনারা আপনাদের আবেদন কপিটি দেখে নিতে পারেন। এবং এই কপিটি আপনারা যদি চান তাহলে এই কপিটি স্ক্রিনশট দিয়ে আপনারা আপনাদের ইউনিয়ন, উপজেলা, পৌরসভা বা সিটি কর্পোরেশনে গিয়ে জমা দিতে পারেন। আপনাদের আবেদনটি জমা নিয়ে নেবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।